বিসমিল্লাহ বললো না, তার অজু পূর্ণাঙ্গ হবে না। অজু হবে কিন্তু অজু কি হবে না? পূর্ণাঙ্গ হবে না, অজুতে অপূর্ণতা থাকবে। এই জন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে এরপরে অজু শুরু করতে হবে। আমাদের তো বিসমিল্লাহ পড়বেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত, যেটি বললাম তিরমিজির হাদিস। আর শেষে একটা দোয়া আছে, একটা বাক্য আছে, কালিমায়ে শাহাদা। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অজু সুন্দরভাবে করে, ভালো করে কুলি করে, ডলে ডলে অজু করে, এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে, তাহলে জান্নাতের 8টা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। সে বাক্য কি? সে বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষ এই কালিমা শাহাদা পাঠ করবেন। এটাকে আমি বলি, এটা হলো জান্নাতের 8 দরজার কমন রিমোট। এক রিমোটে 8টা দরজা খুলে যায়, এরকম একটা আমল। কিন্তু শুধু দোয়া পড়লে হবে না, ওযুটা সুন্দর করে করতে হবে।